নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার পুরনো এবং নতুন সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাঙালিদের খুবই সহজ ও ইউনিক একটি রেসিপি, ভেন্ডি আলু চিংড়ির রেসিপি। দেখুন, এখানে আমি ভেন্ডিগুলো এইরকম টুকরো করে কেটে নিয়েছি, সেই সঙ্গে আলু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। এটা দিয়েই আজকের রেসিপি তৈরি হবে। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর একটা মশলা তৈরি করব, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে। এটার আমি একটা মিহি পেস্ট করে নিচ্ছি। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দেব এবং লাল করে একটু ভেজে তারপর তুলে নেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে চিংড়ি মাছগুলো তুলে রাখছি। এই রেসিপিটি খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়েও যায়, কিন্তু খেতে অসাধারণ লাগে। এই একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, চিংড়ি মাছের গন্ধেই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন, আমি কড়াইটা একটু চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এখানে আরো কিছুটা সর্ষের তেল যোগ করছি। তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। এইভাবে একবার ভেন্ডি দিয়ে চিংড়ির রেসিপি করবেন, দেখবেন খুবই ভালো লাগে। আপনারা যারা যারা করেন তারা তো জানেন, যারা কখনো করেননি হয়তো বা তারা এইভাবে করে দেখবেন, খুব ভালো একটা রেসিপি তৈরি হয়। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। একটুখানি সময়ের জন্য ঢেকে রাখলাম, তাড়াতাড়ি ভাজা হবে। তো ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই
তেলেতেই আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে হালকা করে ভেন্ডিটা ভেজে নেব, তাতে ভেন্ডির কালারটা একই রকম থাকবে। ভেন্ডিতেও আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সেই সঙ্গে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে হাই হিটে একটু ভেন্ডিটাকে ভেজে নেব খুব হালকা করে, ভেন্ডির কালারটা অক্ষুণ্ণ রেখে এইভাবে কিছুক্ষণ আমি ভেজে নেব। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ভেন্ডিটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলো একটা পাত্রে তুলে নেব। এই রান্নাটাতে বিশেষ কিছু মশলাও লাগে না, চিংড়ি মাছের জন্যই রান্নাটা অত্যন্ত সুস্বাদু হয়, খুব কম মশলা লাগে। আর এই গরমে ভেন্ডি থাকাকালীন এই রেসিপিটা অবশ্যই খেতে হয়। আমাদের বাড়িতে তো বেশ কয়েকবার হয়ে যায়। আমি কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি একটা শুকনো লঙ্কা 2-8খানা করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এবার একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি আদা, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। সেই সঙ্গে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেব। এখন কিছুক্ষণ মশলাটা নেড়ে চেড়ে কষাতে থাকবো। এর মধ্যে এবার গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি মির্চ পাউডার 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ আর আন্দাজ মতো লবণ। যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছি, ভেন্ডি ভাজার সময় লবণ দিয়েছি, ওদিকে চিংড়ি মাছটাও লবণ দিয়ে ভাজা আছে, সেটা আন্দাজ করে এখানে লবণটা দিতে হবে। এখন খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে কষাতে থাকবো। এতে করে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে।
এখন কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছিলাম। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এখন আমি ভেজে রাখা ভেন্ডিগুলোকেও দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। আমার সবজির সঙ্গে মশলা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন জল দিয়ে দেব, যাতে আলু আর ভেন্ডিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেটা বুঝে জলটা দিতে হবে। আর যেহেতু এই রান্নাটা একটু মাখা মাখা হবে, সেটাও আন্দাজ করে জলটা আপনারা দেবেন। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। 4-5 মিনিট বাদে ফিরে এসে দেখাচ্ছি। এই সময় ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আবার একটি ঢাকনা চাপা দিয়ে 2 সেকেন্ডের জন্য রাখলাম। 2 সেকেন্ড পর ফিরে এসে দেখাচ্ছি। চিংড়ির ফ্লেভারটা সমস্ত মশলার মধ্যে, সমস্ত সবজির মধ্যে ঢুকে গেছে। এখন আমি এখানে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। তাহলে আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।